একদিকে ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর কথা বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরক্ষণে আবার নিজেই ইউএস সংস্থাকে ভারতে ব্যবসা করতে না করছেন। সদ্য অ্যাপেল সংস্থার সিইও টিম কুককে ট্রাম্প সাফ জানিয়েছেন ভারতে অ্যাপেলের কারখানা খুলুক। আরও স্পষ্ট করে যদি বলি তাহলে বলতে হয় আইফোনের কারখানা খুলুক, তা তিনি চান না। জানিয়ে ভারতের সঙ্গে আমেরিকার মধ্যে নতুন করে একটা মন কষাকষি এবং দর কষাকষিও শুরু হয়েছে। তবে ট্রাম্পের এই মন্তব্যে সবথেকে চিন্তায় পড়েছেন টিম কুক, কেননা ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। 140 কোটি বেশি জনসংখ্যা বিশিষ্ট একটা দেশে ব্যবসা করার জন্য বিশ্বের প্রতিটি দেশ একেবারে মুখিয়ে বসে থাকে। সেই মার্কেটকে হাতছাড়া করতে চায় বলুন, কে বা চায় এটা করতে? ভারতে জমিয়ে ব্যবসা করবে বলেই টিম কুক উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেই আশায় জল কি তাহলে পড়েই যাবে তার দেশের প্রেসিডেন্টের এই বাড়বাড়ন্তে? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এমনই জল্পনা শুরু হয়েছে। এই বক্তব্যের প্রতি ভারত কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প অ্যাপেলকে ভারতে আইফোন তৈরি বন্ধ করতে এবং আমেরিকায় উৎপাদন বাড়াতে বলেছিলেন। এর পাল্টা ভারতের এক সরকারি কর্মকর্তা বলেন, ভারত এখন বিশ্বব্যাপী মোবাইল উৎপাদনের একটি শক্তিশালী কেন্দ্র হয়ে উঠেছে। কোম্পানিগুলি এখানকার প্রতিযোগিতামূলক ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, কোনো রাজনৈতিক বাগাড়ম্বরের ভিত্তিতে নয়। ট্রাম্পের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। তবে তিনি বলেন মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারত নির্ভরযোগ্য উৎপাদন পার্টনার হয়ে উঠেছে। অ্যাপেল বিশ্বব্যাপী প্রতিযোগিতার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প অ্যাপেলের সিইওকে বলেন, আমরা ভারতে আপনার উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী নই। তারা নিজেদের যত্ন নিজেরা নিতে পারে, তারা খুব ভালো কাজ করছে। মানে ইন্ডিয়া সম্পর্কে, ভারত সম্পর্কে বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার কথোপকথনের পর অ্যাপেল আমেরিকায় তার উৎপাদন বৃদ্ধি করবে। আলোচনার ফলাফল বা ভারতে অ্যাপেলের পরিকল্পনায় কোনো পরিবর্তন সম্পর্কে তিনি এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। দোহায় একই ভাষণের সময় ট্রাম্প আরও বলেন যে ভারত আমেরিকান পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। তিনি এটাও বলেন যে আমেরিকান পণ্যের ওপর কার্যত ট্যারিফ 0%-এ নিয়ে যেতে চায় ভারত, বা নিয়ে যাবে ভারত, এই রকমই তার বক্তব্যে বলেছেন ট্রাম্প। তারা আক্ষরিক অর্থেই আমাদের কাছ থেকে কোনো শুল্ক আরোপ করতে ইচ্ছুক নয়। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউস সফরের পর ভারত ও আমেরিকা আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করে। সম্প্রতি আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর আগে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর আমেরিকার শুল্ক বৃদ্ধির পাল্টা ভারত ওই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আর তারপরই অ্যাপেলের সিইওকে ট্রাম্পের এহেন পরামর্শ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তুমি আমার বন্ধু, তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারত জুড়ে উৎপাদন করতে চাইছো। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো, কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি, তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন, বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আপনাদের শোনাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এই বিষয়ে। We have Apple, as you know, it's coming in. And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. I said, Tim, look, we've treated you really good. We put up with all the plants that you built in China for years. Now you got to build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here, and they're going to be upping their production in the United States. Apple. So Apple's already in for $500 billion. And we have. ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউস সফরের পর ভারত ও আমেরিকা আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা শুরু করেছিল। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে স্পষ্টত বলেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা চলছে,
এগুলি জটিল আলোচনা, সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় না। যতক্ষণ না এটি সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে কোনো মন্তব্য করা যায় না, এমনটাই বলেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। On the trade remarks, let me say this, that look, between India and US, trade talks have been going on, negotiations have been going on. In fact, we have, I think a team is just going at this point. These are very complicated negotiations. They are very intricate. Nothing is decided till you know everything is. But any trade deal has to be mutually beneficial. Any trade deal has to work for both the countries. And I think that would be our expectation from the trade deal. And until that is done, I think any judgment on it would be premature. ডক্টর এস জয়শঙ্কর কেন এ কথা বললেন, কোন প্রসঙ্গে এ কথা বললেন, এটা খুব স্পষ্ট। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা বলেছেন যে আমেরিকার বিভিন্ন পণ্যের ওপর ভারতের যে ট্যারিফ, ভারত নাকি সেটা 0% নিয়ে যেতে চাইছে, প্রায় 0% নিয়ে যেতে চাইছে। এইটা নাকি বাণিজ্য আলোচনায় কথা হয়েছে। এবারে একবার ভালো করে ভেবে দেখুন, আমাদের দেশের যিনি বাণিজ্য মন্ত্রী রয়েছেন পীযূষ গোয়েল, তিনি এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বা ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কাতারে রয়েছেন এবং সেখান থেকে তিনি এই সমস্ত বার্তা দিচ্ছেন। তার মানে ভালো করে বুঝতে হবে এটার মধ্যেও কিন্তু একটা ক্রোনোলজি রয়েছে। ডক্টর এস জয়শঙ্কর তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এগুলো জটিল খুব বিষয়, এরকমভাবে আলোচনা করা কিন্তু বা মন্তব্য করা ঠিক নয়। এবারে এটাও ঠিক যে সত্যি কি ভারত এবারে ট্যারিফ মানে আমেরিকান পণ্যের ওপরে ট্যারিফ বা শুল্ক 0% নিয়ে যেতে চাইছে? যদি সেটা হয় তাহলে কীরকম হবে সিনারিও, সেটাও দেখার মতন বিষয়। অন্যদিকে ভারত পাক সংঘর্ষ বিরতির কথা শনিবার প্রথম এক্স হ্যান্ডেলে দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের ওই বক্তব্যকে শিলমোহর দেয়নি ভারত, বরং নয়াদিল্লি জানিয়েছে সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পাকিস্তানের আর্জি মেনেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। পরে কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত। আপনারা ভেবে দেখুন, ঠিক সেই সময়ের কথা যখন ভারত পাকিস্তান উভয় দেশই সরকারিভাবে সিজফায়ারের কোনো রকম ঘোষণা করেনি, তার আগে ভাগেই একেবারে কয়েক কদম জাম্প দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের প্রভাব খাটাবার জন্য বা আমি সর্বস্ব এটা বোঝাবার জন্য টুইট করেছিলেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আচ্ছা, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।